সচিবালয়ে আগুনের ঘটনাকে সাবোটাজ বা পরিকল্পিত বিবেচনা করেই তদন্তের পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। আগুন লাগার সময়, ধরন আর প্রেক্ষাপট বিশ্লেষণ করেই এমন সন্দেহ করছেন ফায়ার সার্ভিসের কয়েকজন সাবেক কর্মকর্তা। তারা বলছেন, আগুন নেভানোর কাজে বাহিনীগুলোর সমন্বয়হীনতা ছিল স্পষ্ট। এখানে আমি এখনো ঢুকতে পারবো না। আমি তো দূরের কথা, আপনি বিশাল বড় সাংবাদিক, আপনিও ঢুকতে পারবেন না। তাহলে এখানে আগুনটা ধরে লোকেরা, আগুনটা কি ওই আল্লাহর ফেরেশতারা এসে ধরাইছে নাকি জিনে? তাহলে খুব ভুল। নগর পুড়লে দেবালয় এড়ায় না। আপনি নগরে আগুন লাগাচ্ছেন এবং মনে করছেন না আমি তো আসলে সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠী। সচিবালয়ের সাম্প্রতিক অগ্নিকাণ্ড নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ এই ঘটনার জন্য অভিযুক্ত হয়েছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিএনপি নেত্রী ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা। রুমিন ফারহানা জানিয়েছেন, এই অগ্নিকাণ্ড কোনো দুর্ঘটনা নয়, এটি পরিকল্পিত এবং এর পেছনে যারা দায়ী তাদের মধ্যে সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ সরাসরি জড়িত। অপরদিকে অভিযুক্তরা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তারা দাবি করেছেন যে এই ঘটনা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া কিছু নয়। ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত চালিয়ে যাচ্ছে। সচিবালয়ের নিরাপত্তা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। এই ঘটনা সম্পর্কে আরও আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন।